এখন মা বাবার অনুমতি নিয়ে বিয়ে করে না, ওরা মোবাইলের মধ্যে প্রেম করে। ছেলের বাড়ি বরিশাল, ছেলের বাড়ি রংপুর, মেয়ের বাড়ি বরিশাল, চালাই শুধু বরকির পাল। মোবাইলের মধ্যে হয় বাদান প্রেম, হয় কথা, কোনোদিন হয় না দেখা। রাগ করে দুইজন চলে যায় বাদান ঢাকা, এরপরে হয়ে যায় বাদান দেখা। মনটা রয়ে গেছে বাদান থাকা, এরপরে কিনে আনে নাকের ফুল, মোল্লা দিয়ে করে কবুল। মাথা হলো লম্বা চুল, ওইটা হলো স্ত্রী। পরনে হলো লাল শাড়ি, ওইটা হলো স্ত্রী। করা যাবে না মারামারি, বলে গেল বাথরুমিয়া আনসারি। খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের আল্লাহর নবী বললেন সাহাবীরে, ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্যই একটা তোমার বউ দরকার। এই ঘর পালঙে শুবেন, পালঙের শোভা হলো বাদান বউ, এর উপরে বাদান ঘরের শোভা হলো বউ। একা একা তুমি ঘরের মধ্যে থাকবে, তোমার কি বউ দরকার নাই? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, বউ দিয়ে কি করব? আল্লাহ নবী বললেন এক একটা মানুষকে যখন আল্লাহ জান্নাতে দিবে 70 করে বউ দিবে। এক একটা মানুষ যখন জান্নাতে দিবে, জান্নাতে যখন যাবে 70 করে বউ দিবে। যেই বইয়ের বয়স হলো 16 থেকে 17, 17 থেকে 18, এর চাইতে বড় হবে না, ছোট হবে না। আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর রয়ে গেছে, এই হুরের বালি সেই নাক রাখা যায় না। আর ওই হুর থুতু ফেললে মাটি আতরের মতন গ্রান হওয়া যাইতো, থুতু ফেললে পানিতে থুতু ফেললে আতরের মতো সাদা হওয়া যাইতো। আর আমাদের গুণে যদি খায় একটু লেবরা আসে এই দিকে কথা কয় না, তাহলে ওটাও হুর এটাও হুর। আমার ভাইয়ের আমার, ওই হুর এক একটা পুরুষকে 70টা করে হুর দিবে। এত সুন্দর চেহারা, এই হুর 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ও বাদান রূপ যৌবন ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মাছ চলাফেরা করতেছে, মাছ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আর আমাদের দেশের কিছু মহিলা আছে, রাস্তা দিয়ে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে যুবকের দেশি, এরপরে শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি, চেনে না অলি গলি, চিল্লাপান ঠিক কিনে। ওই হুর আসিয়া যখন মানুষকে জান্নাতে দিবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে, হুর আসিয়া গাড়ের উপর যখন হাত বুলাইবে, এই লোকটা হুরের দিকে তাকাইয়া ঘাড় ঘুরাইয়া হুরের দিকে যখন তাকাইবে, এক নজর ছায়া থাকবে। 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ। ওই হুরের দিকে যখন মানুষ তাকাবে, এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। বাড়ির যা কয়ে। আর রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, মহিলার দিকে যদি একবার তাকান যায়, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। আমার কথা কি বুঝতেছেন? এখনকার যুবকেরা বলে হুজুর, মহিলার দিকে যদি একবার তাকান যায়, আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুনাহ লেখে। হুজুর, এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো। ও তাফসীর করলে ওরা উল্টো করে। আমারে বলে হুজুর, মাহফিলে গেলে বক্তৃতা দেন, মহিলার দিকে তাকান যাবে না। মসজিদে গেলে হুজুরও বয়ান দেয়, মহিলার দিকে তাকান যাবে না। হুজুর, রাস্তা দিয়ে যদি হাঁটা যায়, কারণ আপনার ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে হলো মহিলা। উপর দিকে যদি তাকায়, 3 তলার উপর থেকে 3 জন মহিলা মাথা বাই করে রয়েছে, ব্লাউজের হাতটা কুত্তায় খাইছে। হুজুর, রাস্তা দিয়ে হাঁটলে শুধু মহিলা, যদি রাস্তা দিয়ে যায় পুরুষ, যদি রাস্তায় 5 জন বাজে, মহিলা বাজে 20 জন। অর্থাৎ এক একটা পুরুষের ভাগে, বাংলাদেশের এক একটা পুরুষের ভাগে, আল্লাহ বাংলাদেশের পুরুষের ভাগে 3.5 জন করে মহিলা বাদান বাগে পড়ছে। মাথা পড়ছি।
প্রত্যেক মাথায় 3.5 জন করে মহিলা। এই জন্য আমি বলি, আমি যদি এই দেশের কোনোদিন যদি প্রেসিডেন্ট হই, তাহলে আল্লাহ যখন বলছে, আল্লাহ বিয়ার কথা 2 থেকে শুরু করছে, 2 খান করো, 3 খান করো, 4 খান করো, না পারলে একটালেই সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমি যদি এই দেশের প্রেসিডেন্ট হইতাম, বাংলাদেশের সব যুবকদেরকে বলতাম, তোমরা 2 থেকে বিয়ে শুরু করো। না, কথাগুলি শুনেলেন? কথা কি আমার কথা বলতেছি নাকি? এখানে আলেম ওলামা আছে, আল্লাহ 2 থেকে শুরু করছে, আল্লাহ আগে বলছে 2টে বিয়ে করো, 3টে করো, 4টে করো, না পারলে একটা নিয়েই সন্তুষ্ট থাকো। কথা কার? এজন্য আল্লাহর আইন যদি আমি দেশে যদি কোনোদিন প্রধানমন্ত্রী হই, এই আইন বাস্তবায়ন করে ছাড়বো। তবে আমি জানি আমি জীবনে প্রধানমন্ত্রী হতে পারবো না, তবে এটা হলো আমার মনের আশা। খুব কি খারাপ লাগতেছে নাকি? কেবল আলোচনা শুরু করতেছে, জোরকান মারহাবা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেম মাত্রা ভালো করে লক্ষ্য করে শুনো না, বলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে ওই জান্নাতের হুর পাইতে হলে বাদান একটা কাজ করা লাগবে। ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা আসিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিছে। আমার ভাইরা, আমার এদিকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আজকে আপনার ছেলের বয়স 20 বছর, মেয়ের বয়স হলো 20 বছর, এই ছেলের বয়স হলো 10 বছর, মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়েছেন। প্রেমপ্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, মোবাইল সারা মিয়ার চলে না, মোবাইল সারা পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। চিল্লা বলুন ঠিক কি? আল্লাহ নবী বললেন, ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। ও বাজান, আপনার ছেলের বয়স হলো 12 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ ফোন তুলে দিয়েছেন। মেয়ের বয়স 12 বছর, তার হাতে স্ক্রিন টাচ ফোন তুলে দিয়েছেন। মিয়া আপনার ছেলে তিনটা ছেলের হাতে 3টে টাচ ফোন দিয়ে মসজিদের আগের কাতারে যায় আপনি এরকম করে বেবাচ্ছেন, রব্বানা ওয়ালাউলা। আপনার ফ্যাক ফ্যাক করে ব্যবহার 5 পয়সার দাম নাই। কারণ এই আপনার অপ্রাপ্ত বয়সের ছেলের হাতে, মেয়ের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছেন। এই ছেলে এই মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় কাজ করবে, যত পাপ করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। হয় আমি আসবো ভাতটা, না হয় না আসবো। এক ভাতটা না আসলে আবার কি হবে? হ্যাঁ, স্ত্রী করে থুয়ে দেবো। বাবা 3টে ছেলের হাতে 3টে মেয়ের হাতে তার ফোন দিয়ে মসজিদের মধ্যে কি ফ্যাক ফ্যাক করে ভেবাচ্ছে। জানোয়ার কুত্তো দেখছে, এরকম কুত্তো দেখেই নেই। কে ছেলেকে পাপ করবার জন্য মা বাবা উঠে পড়ে লাগছে। আগেকার ছোটবেলায় ভাই যান রাগ করতেছে ভাই, বুঝবি না আমার কথা। আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 40 বছর আগেকার কথা বলতেছি। 40 বছর আগে নিজেরাই দেখছি। আমার বয়স 62 চলতেছে। একবার ভেলু মনে করে না, এই হাত দিয়ে কত মানুষের জানাজা নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি,
চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বেঁচে থাকবো। হাসি দিয়ে উড়ে দিল। আগেকার মানুষ 4000 বছর 4500 বছর বাঁচিছে, 200 বছর তো বছরই নেই। আল্লাহ যদি 200 বছর আমাকে হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাই। আমরা ছোট্টবেলায় দেখছি মা বাবা করছে কি, 5 বছর বয়স হলে ছেলের হাতে আম পাড়া তুলে দিছে, বাবা যাও মসজিদে যাও, মুক্তবে যাও, কোরআন শরীফ শিখে নাও। ছেলে তখন তো শীতের পোশাক ছিল না, তখন এইরকম করে অজু দিয়ে এসে কাঁপিছে। তখন বাবা লুঙ্গি নিয়ে এসে বাস করে মা এরকম করে বেঁধে দিছে। বুকে আম পাড়া নিয়ে আমরা মাদ্রাসায় গেছি। আবার ছোট বোনে বলছে, ওট ওট, তোর বয়স 4 বছর, আর 6 বছর পর তো বিয়ে দেওয়া লাগবে। ওই বোনে অজু করা দিছে, বোন থরথর করে কাঁপছে। মা কি করছে, মায়ের শাড়ি বাস করে বোনের গলায় বেঁধে দিয়ে আম পড়া দিছে, যাও কোরআন শিক্ষিত করে নিয়ে এসো। আর আমাদের ছেলের বয়স 6 মাস 7 মাস না হতেই এই মা বাবা খুশি হয়ে ছেলের হাতে, 1 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে, ওই রকম করে দেখতেছে। মা বাবা এই ছেলেকে জন্ম দিয়ে এই